অবশেষে একদিন সেই নারী তার 2 সন্তানকে নিয়ে ধনী বাড়িতে কাজ চাইতে আসে, কিন্তু অহংকারী নিরাপত্তারক্ষী তাদের গেটের বাইরে অপমান করে তাড়িয়ে দেয়। বৃদ্ধা তাদের ঝামেলা এক নজর দেখেই তিনি আটকে ওঠেন। ছেলেটা যেন তার নাতির ছোটবেলার জীবন্ত ছবি। চরম উত্তেজনায় তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ম্যানেজার তড়িঘড়ি করে নিজের ছেলেকে কেক দিতে বলে, কিন্তু সে পুরো কেকটাই এক কামড়ে খেয়ে ফেলে। অন্যদিকে ছোট ছেলেটা তার কাছে থাকা কিছু একটা বৃদ্ধার মুখে দেয়, তাতেই বৃদ্ধার জ্ঞান ফিরে আসে। কৃতজ্ঞতায় তিনি মা ও 2 শিশুকে বাড়িতেই কাজ করার অনুমতি দেন। দিন দিন তিনি এই ভদ্র ভাই বোনকে আরো বেশি ভালোবাসতে থাকেন, কিন্তু ম্যানেজারের মনে ভয় ঢুকে যায়। তার ছেলের সিংহাসন নড়বড় হয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে বলে, গ্রামের লোক এখানে থাকার যোগ্য না। বৃদ্ধা ঠান্ডা গলায় জবাব দেন, এই পরিবারের সিদ্ধান্ত আমি নেব, তুমি না। এরপর আদেশ দেন, এই 2 শিশুর সব সুযোগ সুবিধা নাতির ভান করা ছেলেটার মতোই হবে। এরপর শুরু হয় নতুন নাটক। দুষ্টু ছেলে রিমোট কন্ট্রোল গাড়ি এনে ভাই বোনদের সামনে দেখাতে থাকে। ছেলেটা শান্তভাবে বোনকে বলে, আমি বড় হয়ে টাকা রোজগার করলে তোমার জন্যও একটা কিনে দেব। এই কথা শুনে দুষ্টু ছেলেটি বলে, স্বপ্ন দেখো, তোমাদের মতো লোক সারা জীবনেও এটা কিনতে পারবে না। বলেই সে ইচ্ছা করে খেলনাটা ভেঙে ফেলে এবং দোষ চাপায় ভাই বোনদের ওপর। ম্যানেজার মারতে ছুটে এলে ঠিক সময়ে বৃদ্ধা এসে উপস্থিত। মায়ের যেন সমস্যা না হয় এই ভেবে ভাই বোন নিজেরাই ক্ষমা চায়। এই সময় বৃদ্ধার চোখ পড়ে তাদের বাহুর জন্মদাগে। তার বুকের ভেতর সন্দেহ আরো গভীর হয়। সেই রাতেই তিনি গোপনে ছোট ছেলেটার কিছু চুল সংগ্রহ করেন ডিএনএ পরীক্ষার জন্য। রাতের খাবারের টেবিলে পার্থক্যটা আরো পরিষ্কার হয়ে ওঠে। ছোট ছেলেটা মার্জিত, ভদ্র আর শান্ত। অন্যদিকে ভুয়া নাতির আচরণ ছিল বেয়াদব আর উদ্ধত। বৃদ্ধা জিজ্ঞেস করেন, তোমাদের বাবা কোথায়? ছোট ছেলেটা নিচু গলায় বলে, বাবা মাকে বাঁচাতে গিয়ে আহত হন, তারপর থেকে তিনি ঘুমিয়ে আছেন। মা তার চিকিৎসার খরচ জোগাতেই এখানে কাজ করতে এসেছেন। বৃদ্ধার চোখ ভিজে ওঠে। তিনি আবার জিজ্ঞেস করেন, তোমাদের বাবার কোনো ছবি আছে? ছেলেটা মাথা নাড়িয়ে বলে, আছে। ঠিক তখন ছবি বের করতেই বৃদ্ধার কাছে সব পরিষ্কার হয়ে যায়।